এটা হচ্ছে সালমান ফার্সির খেজুর বাগান। সেখানে আমরা দেখতে আসছি, এটা হচ্ছে সেই খেজুর বাগান, সালমান ফার্সির খেজুর বাগান। খোলেন খোলেন খোলেন। বুঝতে পারছো? আমরা যেটা দেখছি ওইটা কিন্তু বাগান না, এটা হলো সালমান ফার্সি এই বাগানে কিন্তু নবীজি গাছ করে। কি লাগছে? এবং সাহাবাইকে আমরাও লাগাইছি। অর্থাৎ ইহুদি যখন সর্বপ্রথম সালমান ফার্সি অনেক বয়স্ক ছিল, বয়স্ক ছিল সাহাবাইকে আমাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক ছিল। পারস্য থেকে আসছে সফর করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, সেই উদ্দেশ্যে আসে। তো মসজিদে নববীর আগে এই বাগান, তো এখানে আসা পর্যন্ত অনেক খুব খিদা পাইছে, এবার এরকম একটা খেজুর খেয়ে ফেলছে। সেই খেজুর খাওয়াতে সে ইহুদি বন্দি করছে, বন্দি করে ওনাকে আটকায় রাখছে এবং গোলাম হিসাবে তাকে কাজ করার জন্য রেখে দিচ্ছে। পরবর্তী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা অনেক অনুনয় বিনয় করছে তাকে মুক্তি দেওয়ার জন্য, যে কোনো কিছুর বিনিময়ে তাকে চাইলে বিনিময় দিবে, কিন্তু তাতে ইহুদি ছাড়তে রাজি হয়নি। পরবর্তী ইহুদি একটা শর্ত দিছে, তোমাকে ছাড়তে পারবো, ছেড়ে দিব একটা শর্ত যদি পূরণ করো। শর্তটা কি? যে আমি তোমার হাতে কিছু খেজুরের বিচি দিব, সেই খেজুরের বিচি লাগাইবা, এই খেজুরের গাছ হবে, গাছ হয়ে ফল হবে, ফল পাকবে, তারপরে তুমি মুক্তি যাইবে। তো ইহুদির এই কথার সাথে সাথে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে ঠিক আছে, তাইলে তুমি আমাকে রাসূলের কাছে একবার দেখা করতে, অথবা এই সংবাদটা রাসূল পর্যন্ত পৌঁছানোর জন্য আমাকে করে দিতে হবে। তো বললো যে ঠিক আছে, যাও, তোমার অনুমতি দেওয়া হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আমাদেরকে নিয়ে মসজিদে নববীতে তখন বসা ছিল, কথাবার্তা বলতেছিল। তখন অবস্থায় এনার এই সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছাইছে, ওই অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে, চলো আমরা সালমান ফার্সিকে মুক্ত করতে পারি। ইহুদি এই পর্যন্ত আসার পরে ইহুদি আগের থেকেই রেডি করছে যে 320 সিদ্ধ করছে, যাতে করে ওই বিচিগুলোতে গাছ না হয়, সেটা সিদ্ধ করছে। তারা ইহুদিরা যেটা করে আর কি, এটা ইহুদিরা সেই তাদের জন্ম থেকে মুসলমানদের শত্রু, এরা সবসময় কিয়ামত পর্যন্ত এরা শত্রুতামি করেই যায়। তো তার বুদ্ধি হলো যে এমন কিছু বিচি দিবে সে গাছ যাতে না হয় আর সেও মুক্তি না পায়। তো আল্লাহ তাআলার হিকমতের সাথে তারা হিকমত চলবে। যখন আল্লাহ রাসূল আসছেন, সালমান ফার্সিকে বলছেন তুমি তার হাত থেকে বিচি নাও, আমার হাতে দাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছ থেকে বিচিগুলো বুঝে নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিয়েছিল। দেওয়ার পরে আল্লাহ রাসূল গর্ত করছে, আর সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমরা আমি সামনে গর্ত করে দেবো, সামনের দিকে তাকাইবা, কেউ পিছনে তাকাবা। সাহাবায়ে কেরাম ঠিক ওইভাবেই আমল করছেন যেভাবে রাসূল বলছে। পিছনে গাছ লাগানো মানে বিচি লাগানো শেষ, পিছনে তাকা
আল্লাহ রসুল শেষ করছেন, এরাও শেষ করছেন। ঘুরে দেখেন বসে দাঁড়াইছেন, ঘুরে দেখে গাছ হইয়া ফল হয়ে গেছে। ফল পাইকা গাছের মধ্যে বাস খেজুর পাইকা গেছে। সালমান ফার্সি ওই অবস্থায় মানে ইহুদি দেখেও আশ্চর্য হয়ে গেছে যে এটা কি, এটা তো আসলে কোনো কিছু দিয়ে সম্ভব একমাত্র আল্লাহ তাআলার কুদরত ছাড়া। তো ইহুদিও মুসলমান হয়েছেন আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি দিয়েছে। এবং ওই তখনই মনে হয় এই বাগানটা এটা জানি না, বাকি হয়তো বা বাগান সালমান ফার্সির বাগান হিসাবে পরিচিত হয়েছে। ইতিহাসে পাওয়া যায় পরবর্তী সালমান ফার্সি দিয়ে দিছিল বাগান, এরকম বাগান দিয়ে দিছিল সালমান ফার্সি রে। ওই নামকরণের পরেই তো এটা অনেক বড়। করতে পারে না, ইতিহাসে ছিল আর। আল্লাহ রসুলকে দান করে গেছেন, আল্লাহ খেজুর দান করছে পরে এটা সালমান ফার্সি করছে দান করে দিয়েছে পরে এরকম হয়তো। তার বাগান হিসেবে তার নামে নামে বাগানের নাম দিছে। ঘোড়াঘাটা দেখেন তারপরে চলে যায়।